এটা হলো MSI এর S410 10 জেনারেশনের একটা মাদারবোর্ডটার প্রবলেম ছিল নো পাওয়ার। এখন আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা কিন্তু রানিং অবস্থাতে এবং ডিসপ্লেটা আমরা দেখতে পাচ্ছি। কি হয়েছিল এই মাদারবোর্ডের সেই বিষয়টা নিয়ে মূলত আজকের এই ভিডিওটা করব। তো এই মাদারবোর্ডগুলো যখন নো পাওয়ার হয়ে যাবে, এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করছি, তখন বিভিন্ন সেকশনগুলো শর্টিংগুলো চেক করতে হয়, স্ট্যান্ড বাই ভোল্টেজগুলো চেক করতে হয়। কিন্তু এই মাদারবোর্ডটা নো পাওয়ারের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেম ছিল না। প্রবলেমটা হচ্ছে এখানে যে বায়োসটা আছে সেই বায়োসটা, এইখানে যে বায়োসটা আছে সেই বায়োসটা প্রবলেম হয়েছিল। তো বায়োসটা প্রবলেম হয়েছিল, সেই সাথে বায়োস চিপটাও প্রবলেম হয়েছিল। আমরা সেই বায়োস চিপটাকে চেঞ্জ করে দিয়েছি, সেই সাথে নতুন করে প্রোগ্রাম করে দিছি। কিভাবে এই বায়োসটা প্রোগ্রাম করতে হয় সেই জিনিসটার কথা বলবো, এবং চিপ যখন আমরা চেঞ্জ করব তখন কি দেখে চেঞ্জ করব, কি বিষয়গুলোর দিকে খেয়াল রাখবো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তা আমি যদি মাদারবোর্ডের ঠিক এখান থেকে একটু ডিবাগ এলইডিগুলো দেখাই, এখন কিন্তু এখানে যে বুট যেই এলইডিটা আছে সেটা কিন্তু জ্বলে আছে। দেখেন এই যে লিডগুলো আছে, এখানে থাকে সিপিইউ, ডির্যাম, ভিজিএ এবং বুট। যদি কোনো কারণে সিপিইউ সেকশনটা অ্যাক্টিভেট না হয় তাহলে সিপিইউর বাতিটা জ্বলে থাকবে, এবং হচ্ছে র্যাম যদি চিনতে অসুবিধা হয় সিপিইউর, তাহলে ডির্যাম বাতিটা জ্বলবে, এবং ডিসপ্লের সমস্যা হলে ভিজিএ। যদি ডিসপ্লে চলে আসে তাহলে এই লিডগুলো বন্ধ হয়ে তারপর বুটের লিডটা জ্বলে যাবে। এগুলো হচ্ছে এই মাদারবোর্ডের সিস্টেম। 10 জেনারেশনের মাদারবোর্ড, 410 হচ্ছে মডেল। আমি মাদারবোর্ডটাকে একবার অফ করতেছি, অফ করে আরেকবার অন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো যখন আমরা এই মাদারবোর্ডটা সার্ভিসিংয়ের জন্য আমরা যখন শুরু করি, কাজটা শুরু করি, তখন আমরা ঠিক এখান থেকে দেখাচ্ছি, এইখানে যে স্ট্যান্ড বাই যেই লিডটা আছে সেই স্ট্যান্ড বাই বাতিটা জ্বলতেছিল। কিন্তু যখন আমরা সুইচ করব, সেই সুইচিং করার সময় আমরা সুইচটা একটু করে দেখাবো। সুইচ করার সময় কিন্তু মাদারবোর্ডটা এরকম সুইচ করলে আর কিন্তু অন হচ্ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা শুধুমাত্র এই বায়োস চিপটাকে, যেটা বলতেছিলাম, বায়োস চিপটাকে চেঞ্জ করে নতুন করে প্রোগ্রাম করে দেওয়ার মাধ্যমে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এখন বায়োস কীভাবে চেক করতে হয়, বায়োস চেক করতে হয় এই ডিএসওর মাধ্যমে, খুব সহজে ডিএসওর মাধ্যমে চেক করা যায়। তো এর আগেও আমি এগুলোর উপরে ভিডিও দিয়েছি যে বায়োস কীভাবে চেক করতে হয়। আপনারা চাইলে আমি আবারও সেই ভিডিও করব, কোনো সমস্যা নাই। তো যেই জিনিসটা বলতেছিলাম যে বায়োস যেইটা আমরা চেঞ্জ করব, তখন এখানে যে চিপটা আছে সেই চিপের নাম্বারগুলো আমরা দেখব, প্লাস হচ্ছে এটা কত ভোল্টের চিপ সেটা আমরা ফলো করব। যেমন আমরা যদি এই চিপটা দেখি কত ভোল্টের চিপ, সেটা অবশ্যই আমরা খেয়াল করব যে কত ভোল্টের চিপ, সেটা অনুযায়ী কিন্তু আমাদেরকে চিপটা দিতে হবে। এটা হলো 1.79, দ্যাটস মিন এটা হলো 1.8 ভোল্টের চিপ। যখন আপনারা চিপটা চেঞ্জ করব, আমরা অন্য চিপ দেব, তখন কোম্পানিটা যেমন আমরা খেয়াল করব, সেই সাথে আমরা ভোল্টেজটাও খেয়াল করব যেন আমাদের সেম ভোল্টেজের চিপ হয়। তো এইটা অবশ্যই খেয়াল করতে হবে, এবং চিপটাকে আমরা খেয়াল করতে পারবো। যেমন আমি এখানে জাস্ট এটা মডেলটা লিখে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এই মডেলটা যেটা দেওয়া আছে এটা হলো MX25U 256 35F, এবং এটার ক্যাপাসিটি যদি আমরা দেখি 32 মেগাওয়াটের চিপ, এবং এইটার ভিসিসি হচ্ছে 1.8। তো ভিসিসি অনেক বড় একটা ফ্যাক্টর, যে আমরা যখন মানে চিপটা চেঞ্জ করব, চিপটার নাম্বার খেয়াল করব, গায়ে যে নাম্বার, সেই সাথে চিপের ভোল্টেজটা একটা হয় 3.3, সেটা কিন্তু আমরা দেখব যে এই চিপটা কত ভোল্টের ব্যবহৃত হয়েছে। তো আমরা যে চিপটা চেঞ্জ করছি এই চিপের নাম্বারটাও কিন্তু সেম। আমি চেষ্টা করব এই চিপটার ছবিটা তুলে স্ক্রিনের সাইডে দিয়ে দেওয়ার জন্য, যেন আপনারা বুঝতে পারেন, এবং এইটারও ছবি দিয়ে দেবো একই সাথে, যেন আপনারা দেখে বুঝতে পারেন যে আমি সেম টু সেম চিপ দিয়েছি। তো এইভাবে আপনারা যখন কোনো কারণে চিপ চেঞ্জ করবেন তখন সেম চিপ দিবেন। এবার আমরা কিভাবে এইটাকে মানে ফাইলটাকে আমরা মানে পাবো, তো আমরা চলে যাব হচ্ছে ক্রমে গিয়ে আমরা জাস্ট মডেলটাকে সার্চ করব। মডেলটা কোনটা, প্রো S410M, এবং এই মডেলটা দিয়ে আমরা যখন বায়োস লিখে সার্চ দেব ক্রমে, তখন সেক্ষেত্রে আমাদের যে পেজটা আসবে সেই পেজটা হচ্ছে এরকম একটা পেজ আসবে। সেই পেজ থেকে আমরা প্রথমে যে পেজটা আসবে সেখানে আমরা দেবো, এটা হলো অফিসিয়াল সাইট। এই অফিসিয়াল সাইট থেকে আমরা এখান থেকে অনেকগুলো কালেকশন নিতে পারবো, যেমন আছে বায়োস আছে, ড্রাইভার আছে, ইউটিলিটিস অ্যান্ড আদার্স আছে। আমরা যেহেতু বায়োস নেব সেহেতু আমরা কি করব, আমরা শুধুমাত্র বায়োসটাকেই সিলেকশন করব, এবং আপডেট যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করলে এটার মধ্যে যে ফাইলটা আসবে সেই ফাইলটা কিন্তু সেই 32 মেগাবাইটের ফাইলই হবে। এটা আমি এখান থেকে প্রপার্টিসটা একটু দেখা দিচ্ছি। এখানে এটা হলো এই যে 32 মেগাবাইটের ফাইল, এবং এই ফাইলটা কিন্তু কি করা আছে, প্রোগ্রাম করা আছে। এবং আমি একটা কাজ করছি, সেটা হলো আপনাদেরকে দেখানোর জন্য, সেটা আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি যে ব্যাকআপ ফাইলটা আছে, ব্যাকআপ ফাইল, এবং হচ্ছে যেই টেস্ট করা ফাইলটা আছে, সেই টেস্ট করা ফাইলটা আমি দেখাবো একই সাথে আপনাদেরকে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এইটার মধ্যে যে পার্থক্যটা, সেটা এই যে ব্যাকআপ ফাইলটা দেখেন, বাম সাইডে যে ফাইলটা আছে সেটা হলো ব্যাকআপ ফাইল, মানে ফাইলটা দেখেন করাপ্টেড, এবং ডান পাশে এটা হলো
একদম ক্লিয়ার করা, যেটা দিয়ে এখন ডিসপ্লে আসতেছে সেটা হলো এই ফাইলটা। এবং এইটার যদি আমরা এই জায়গাটা দেখি, দেখেন এখানে লেখা আছে কনফিগার্ড, মানে একদম যেহেতু নতুন ফাইল, যার কারণে এটা কনফিগার্ড থাকবে, যেহেতু ব্যবহৃত হয়নি। এবং এটা সিরিজটা যদি আমরা দেখি 15 সিরিজের হচ্ছে বায়োস। তো এইটা অফিসিয়াল সাইট থেকে আমরা ডাউনলোড করছি এবং ডাউনলোড করে এটাকে প্রোগ্রাম করা হয়েছে। আর এই পাশে যে অংশটা আছে দেখেন, এটার মধ্যে যে ইন্টেলের যেই পোর্শনটা, মানে ইন্টেলের যে ভার্সনটা থাকে, মির ভার্সনটা থাকে, সেটা কিন্তু প্রবলেম, যার কারণে এটা কিন্তু অ্যানালাইজ করতে পারলো না। তো এইটা হচ্ছে বায়োসটা যে করাপ্ট হয়ে গেছে, সেটা এখান থেকে খুব সহজে বোঝা গেল। আমি আরেকবার মাদারবোর্ডটাকে অন করে আপনাদেরকে দেখাচ্ছি। 10 জেনারেশনের মাদারবোর্ড এমএসআইয়ের খুব সহজেই জাস্ট বায়োসটা করাপ্ট হয়ে গেছিলো, চিপটা চেঞ্জ করে নতুন করে প্রোগ্রাম করে দেওয়ার মাধ্যমেই মাদারবোর্ডটা ওকে হয়ে গেছে। এখানে দেখেন সিপিইউ বাতি জ্বলে, তারপর DRAM নিবে, তারপর ভিজিএ নিবে, তারপর বুট মেনুটা জ্বলে গেছে এবং ডিসপ্লেটা কিন্তু এখন রানিং একদম আছে। মাদারবোর্ডগুলো খুব ইজি ভাবে ট্রেস আউট করা যায় যদি স্টেপ বাই স্টেপ কাজ করা যায়। আমি শর্টিংয়ের বিষয়ে নিয়ে একটু কথা বলবো, যেহেতু এর আগে আমি শর্টিংয়ের বিষয়ে বলছি যে কোনো কারণবশত যদি মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি রেড প্রপটাকে গ্রাউন্ডের সাথে দিয়ে, রেড প্রপটা ডায়োড মোডে দিবেন, এরকম ডায়োড মোডে দিবেন মিটারটাকে, এবং রেড প্রপটাকে গ্রাউন্ডের সাথে দিয়ে ব্ল্যাক প্রপ দিয়ে আপনি ইম্পিডেন্স চেক করবেন প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা কয়েলে কোনো লাইনে শর্টিং আছে কিনা, বিশেষ করে ভিআরএম সেকশন, সিপিইউ কোড সেকশনে কোনো শর্টিং আছে কিনা সেটা চেক করতে হবে। এবং মসফেট কয়েল সবগুলো আমরা দেখব, চিপসেট শর্ট আছে কিনা সেটা দেখব। কোনো সেকশনে যদি শর্টিং না থাকে তাহলে বায়োস আমরা প্রোগ্রাম করে দেখতে পারি। যদি বায়োস চিপ সমস্যা করে প্রোগ্রামিংয়ের সময়, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা চিপটাকে চেঞ্জ করব। তো আমরা এই ধরনের প্রোগ্রামগুলোকে আমরা সকেট দিয়েও করতে পারি এবং রিমুভ করেও এই ধরনের বায়োসগুলোকে প্রোগ্রাম করা যায়। তো এইটা এখন রানিং যেহেতু হয়ে গেছে, বায়োস প্রোগ্রাম করা হয়ে গেছে, আমি যে প্রসেসে কাজটা করছি সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখালাম। মডেলটা এখানে তখন দেখাতে পারি নাই, মডেলটা এখানে দেওয়া আছে প্রো AS410MB। এই মডেলটা দিয়ে আপনারা সার্চ দিবেন, যখন বায়োস করবেন মাদারবোর্ডের যে মডেলটা হবে সেই মাদারবোর্ডের মডেলটা দিয়ে সার্চ করবেন, তাহলেই যে বায়োসটা আসবে সেটা প্রোগ্রাম করবেন, তাহলে সেক্ষেত্রে প্রবলেম আশা করি সলভ হয়ে যাবে। তো এইটাই ছিল আজকে এই এমএসআইয়ের মাদারবোর্ডের 10 জেনারেশনের উপরে, মাদারবোর্ডের উপরে তৈরি করা ভিডিও। আজকের ভিডিও সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো। যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।